আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের মাঝে যে যে জিনিসটা শেয়ার করব, কোরিলেশন মানে কোরিলেশনের দুইটা টাইপ আমি আপনাদের সামনে যে থিওরিগুলো শেয়ার করব সেটা হলো পিয়ারসন কোরিলেশন কোএফিসিয়েন্ট আর একটা হলো স্পেয়ারম্যানস র্যাঙ্ক কোরিলেশন কোএফিসিয়েন্ট। সো ফার্স্টে আসি আমরা পিয়ারসন কোরিলেশন কোএফিসিয়েন্টে। ফার্স্টে যে বিষয়টা আমরা যেটা জানি, ফার্স্টে আমি একটা গ্রাফ দিয়ে দেখাই যে দুইটা আমাদের কাছে যদি দুইটা ভেরিয়েবল থাকে এবং তাদের মধ্যে যদি আমরা একটা ভেরিয়েবলের চেঞ্জের কারণে মানে এদিকে থাকলো এক্স এবং এদিকে থাকলো ওয়াই, তাহলে কি হয় আমরা যদি একটা ভেরিয়েবলের মান এদিকে আমরা নিয়ে যাই তাহলে দেখা যাচ্ছে যে আরেকটা ভেরিয়েবলের মানও এদিকে ওয়াই এর মানটাও কিন্তু বাড়তেছে। মানে এক্স এর মানটা যদি আমরা এদিকে বাড়াই তাহলে ওয়াই এর মানটাও এদিকে বাড়তেছে, বা এটা কিন্তু কমতেও পারে, উল্টা দিকে এদিক করে কমতেও পারে। তো একটা কিন্তু রিলেশন বোঝা যাচ্ছে এখানে, সেটা একটা লিনিয়ার রিলেশন যে এক্স এর মানটা আমরা যদি বাড়াই তাহলে ওয়াই এর মানটাও বাড়তেছে। তো এরকম জিনিসকে, এরকম যখন কোনো সম্পর্ককে আমরা ডিফাইন করি হলো কোভেরিয়েন্স অফ এক্স ওয়াই, কোভেরিয়েন্স অফ এক্স ওয়াই। তো কোভেরিয়েন্স অফ এক্স এক্স ওয়াই এর সূত্রটা আমাদের ভেরিয়েন্সের সূত্রের মতোই, তো এখানে দুইটা ভেরিয়েবল ক্ষেত্রে এক্স আই মাইনাস এক্স বার, তারপর হুম এটা আমরা দিব হলো ওয়াই আই শিট ওয়াই আই মাইনাস ওয়াই বার, এই দুইটার গুণ করে সামেশন করে সেটাকে আমরা এন 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 মাইনাস ওয়ান, যেটা আমরা আর কি ডিগ্রিজ অফ ফ্রিডম আমরা যে মানে ভেরিয়েন্সের ক্ষেত্রে ব্যবহার করি, ভেরিয়েন্স আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ক্ষেত্রে। তো এটা কি, এই সূত্রটা কিন্তু হলো আমাদের আর কি কোভেরিয়েন্সের সূত্র। এখন এটা গেল। তো এই কোভেরিয়েন্সের ক্ষেত্রে আমাদের সমস্যা কি, এটা যদি আমরা রেঞ্জ ধরি তাহলে রেঞ্জ ধরলে দেখা যায় যে এটা মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত রেঞ্জ। তার মানে আমরা কিন্তু এইটার মাধ্যমে কখনোই ডিফাইন করতে পারবো না যে এই রিলেশনটা কতটা শক্তিশালী। কেন পারবো না? যদি আমাদের এক্স এর ভ্যালুগুলা এরকম হয় 1, 3, 4 এবং ওয়াই এর ভ্যালুগুলা হলো 5, 7, 9, তো এরকম যদি হয় তাহলে আমাদের কোভিডেন্সের মানটা কিন্তু এরকম আশেপাশেই হবে, যেমন 6.5 এরকম। কিন্তু আমাদের এইটা বাদ দিয়ে যদি আম- আমাদের ভ্যালুটা যদি এরকম হয় যে 100, 400, এই দুইটা এক্স এর ভ্যালু, আবার ওয়াই এর ভ্যালু হলো 750, 1200, তো এরকম বড় বড় ভ্যালু যদি থাকে তাহলে কিন্তু কোভেরিয়েন্সের মানটা চলে আসবে যেমন অ্যারাউন্ড এরকম যে 1100 টাইপ থাকলো, 1100। সো এই 6.5 হলো ছোট মানের ভেরিয়েবল গুলোর জন্য, আর বড় মানের ভেরিয়েবল গুলোর জন্য 1100। তো আমরা কিন্তু এর মধ্যে কখনোই ডিফাইন করতে পারবো না যে কোন রিলেশনটা শক্তিশালী। সো এই জন্য আমাদের মাঝে এইটা কি কি বলে, আমরা যখন এই ক্ষেত্রে আমাদের আসে হলো পিয়ারসন কোরিলেশন কোএফিসিয়েন্ট। পিয়ারসন কোরিলেশন কোএফিসিয়েন্টকে রো বা আর দিয়ে ডিফাইন করা হয়। তো দুইটা পপুলেশনের মধ্যে যখন হয় তখন এটা রো দিয়ে, আর আর স্যাম্পলের মধ্যে হলে আর দিয়ে ডিফাইন করা হয়। তো এটা আসে হলো এখন এই যে কোভেরিয়েন্স অফ এক্স এক্স ওয়াই কে আমরা স্কেলিং করে ফেলি, যে মানে স্ট্যান্ডার্ডাইজেশন। আমরা কি করি, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ এক্স এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ ওয়াই এই দুইটার গুণফল দিয়ে কোভেরিয়েন্সটাকে ভাগ করে ফেলি, তখন এটা রেঞ্জ হয়ে যায়
-1 থেকে +1 এর মধ্যে। তাহলে এইটাকে এখন আমরা ইন্টারপ্রিটেশন করতে পারি এভাবে যে -1 থেকে 0-র মধ্যে যদি ভ্যালুটা থাকে তাহলে আমরা কিন্তু নেগেটিভ কোরিলেশন বলি, মানে একটার মান বাড়াইলে আরেকটার মান কমবে। আর যদি 0 থেকে প্লাস +1-এর মধ্যে থাকে তাহলে সেটাকে আমরা বলি পজিটিভ কোরিলেশন, মানে একটার মান বাড়ালে আরেকটার মানও বাড়বে। সো এটা যদি -1-এর কাছাকাছি যদি ভ্যালু থাকে এই নেগেটিভ কোরিলেশনের ক্ষেত্রে, যেমন আমরা বলতে পারি -0.87, তো এটা কিন্তু একটা শক্তিশালী নেগেটিভ কোরিলেশন, মানে অনেক বেশি ইনফ্লুয়েন্স করতেছে, এক্স এর মানটা বাড়াইলে ওয়াই এর মানটা খুব বেশি কমে যাচ্ছে। কিন্তু যদি এটা হয় এরকম -0.3, তাহলে দেখা যাচ্ছে যে ইফেক্টটা কম। তো এটাকে কিন্তু আমরা বলতে পারি স্ট্রং কোরিলেশন, আর এটাকে করতে বলতে পারি মডারেট কোরিলেশন। এরকম টাইপে আমরা কিন্তু ডিফাইন করতে পারি। তারপর তারপরে এ- এ- একই রকম ক্ষেত্রে যদি আমরা পজিটিভ কোরিলেশনের ক্ষেত্রে যাই, 0.87 হলে খুব স্ট্রং পজিটিভ কোরিলেশন, 0.3 হলে সেটাকে আমরা এমনি একটা মডারেট কোরিলেশন বলতে পারি। কিন্তু আবার অনেক সময় ভ্যালু অনেক কম হয়ে যায়, যেরকম যেমন এরকম হয়ে যায় যদি, যে ভ্যালুটা হয়ে হয়ে গেল পয়েন্ট, মানে 0.3 এর নিচে গেলেই আমরা সেটাকে উইক কোরিলেশন বলি। তো 0.17, তো এটা অনেক উইক কোরিলেশন। আবার যদি আমাদের এরকম হয় যে 0.0 থেকে 17, তো এইরকম যদি হয় তাহলে আমরা বলতে পারি অ্যাপ্রক্সিমেটলি জিরো, এটা কোরিলেশন নাই বললেই বলা যায়। জিরো মানে তাদের মধ্যে কোনো সম্পর্ক নাই। যখন পয়েন্টটা অনেক ছোট, 0.017, সো এত ছোট মানের জন্য আমরা এটাকে জিরো কোরিলেশন ধরতে পারি, বলতে পারি যে না, এর মধ্যে কোনো কোরিলেশন নাই। এটাই স্বাভাবিক, কারণ আমরা যখন দুইটা ভেরিয়েবলের মধ্যে কোরিলেশন যাচাই করতে যাব তখন কিছু না কিছু ভ্যালু আসবে, একেবারে এক্স্যাক্টলি জিরো আসবে না। হয়তোবা যদি খুবই তাদের মধ্যে রিলেশন নাও থাকে, তারপরেও এরকম একটা ভ্যালু আসবে 0.007, মানে একেবারে জিরো আসার পসিবিলিটি খুব কম। তো এরকম মানে ছোট ভ্যালুগুলাকেই আমরা জিরো কোরিলেশন ধরবো। তো এইটা গেল পিয়ারসন কোরিলেশন এবং তার ইন্টারপ্রিটেশন। কিন্তু আমি যেহেতু পিয়ারসন কোরিলেশনটা তো দেখাই ফেললাম, কিন্তু আমাদের অনেক সময় এই কোভেরেন্সের সূত্রটা আমি এখন কেটে ফেলি।